জীবনে কাউকে চেয়ে ফেলাটা খুবই সহজ, কিন্তু পেয়ে আগলে রাখাটাই হলো কঠিন। অতীত ও অতিরিক্ত চিন্তা না ছাড়লে তুমি কখনোই জীবনে সফল হতে পারবে না। কিছু কিছু মানুষকে আমি কোনোদিনও মাফ করব না, এমনকি মরার আগের মুহূর্তেও না। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বটাই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। সবাইরে ভালোবাসা যায় না, আর যারে ভালোবাসা যায় তারে পাওয়া যায় না। ভেঙে পড়ার কিছুই নেই, চিরদিন কেউ পাশে থাকে না, এটাই বাস্তবতা। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সবকিছুই হারিয়ে যায়। ওরা তোমাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে, কিন্তু শিক্ষা নয়, কারণ ওরা জানে না শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়। কেউ যদি পেরেক হয়ে বারবার আঘাত করে তোমায়, তাহলে একবার হাতুড়ি হয়ে তাকে ঠকে দেওয়াই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনে একটা চরম শিক্ষা। এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। সবকিছু ভালো লাগলেও প্রিয় মানুষের ব্যস্ততা মোটেও ভালো লাগে না। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। জীবনের কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয়। অনেক কিছু আশা অপূর্ণই রয়ে যায়। কেউ কিছু পায়, আবার অন্যদিকে কেউ কিছু হারায়, তারপরও বাঁচতে হয়। এরই নাম জীবন। অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা ঠিক না, কারণ সময় অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে যায়। আপনার খাবারটিকে ঔষধ হিসেবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ঔষধকে খাবার হিসেবে খেতে হবে। পৃথিবীকে চিনতে চান, তাহলে খালি পকেটে একবার রাস্তায় বের হয়ে দেখুন, রাস্তার কুকুরটাও পিছু নেবে না। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দেবে। পুরোপুরি ভাঙাচোরা একটা মানুষকে যারা সযত্নে কুড়িয়ে নেয়, তারাই আসলে কয়লার খনিতে হীরের সন্ধান পায়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান নয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। মা কি জিনিস সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না। সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না। পরিচিত বাড়লেও সবাই প্রিয় হতে পারে না। চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল ঝরে পড়ার কারণ জানতে পারে না। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তবে তার নিজস্ব জং লোহাকে ধ্বংস করে দেয়। একইভাবে মানুষের নিজস্ব মানসিকতা এবং চিন্তাভাবনা মানুষকে ধ্বংস করে। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে। সবাই শুধু বদলে যাওয়াটাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। 3টি কথা সবসময় মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করছে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। 60 বছর বয়সে অবসর নেন বাবা, কিন্তু মা কখনো অবসর নেন না। সে তার স্বামীর জন্য কাজ করে, সে তার সন্তানদের জন্য কাজ করে, সে তার নাতি নাতনিদের দেখাশোনা করে, এমনকি সে সবার জন্য কাজ করে যায়। সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর নেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা তা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।